রবিউল আউয়াল মাস হচ্ছে আমাদের নবীজির জন্মের মাস। রবিউল আউয়াল মাস আমাদের নবীজির মৃত্যুর মাস। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা সাধারণত দেশব্যাপী এবং মসজিদগুলোতে নবীজির মিলাদ এবং সিরাত সংক্রান্ত আলোচনা করে থাকি। আজকে 11 রবিউল আউয়াল, আগামীকাল হচ্ছে 12 রবিউল আউয়াল, ঠিক কিনা? তো 12 রবিউল আউয়াল আমরা সবাই জানি যে এই দিনে আমাদের নবীজি তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এজন্য এই দিনে আমরা অনেকেই খুশি উদযাপন করি কি করি না? করি। নবীর মিলাদে আমি এবং আপনি খুশি হলাম, নবীজি পৃথিবীতে এসেছেন, সেজন্য আমরা উৎসাহ প্রকাশ করলাম। কিন্তু আমাদের বাস্তব জীবনে যদি নবীর সুন্নতের অনুসরণ না থাকে, নবীর আদর্শ না থাকে, তাহলে কি এই মহব্বত এবং ভালোবাসার আল্লাহর নিকট কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে শুধুমাত্র নবীজির মিলাদে খুশি হলে হবে না, বরং নবীর সিরাতকে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? তো আজকের আলোচনায় আমরা শুনব, আমরা যে নবীকে মহব্বত করি বলে দাবি করি, আসলেই আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে ভালোবাসার কিছু আলামত আছে। আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় 4টি আলামত বলবো। এই আলামতগুলো যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি সত্যিকার অর্থে একজন খাঁটি আশেকে রাসূল। আর আপনার ভিতরে যদি আলামতগুলো পাওয়া না যায়, আপনি নিজেকে মুখে খাঁটি আশেকে রাসূল দাবি করলেও প্রকৃতপক্ষে আপনার অন্তরে নবীর প্রতি কোনো মহব্বত নাই। যতটুকু সময় আজকে আমরা কথা শুনবো, আল্লাহ পাকের নিকট দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের কথাগুলোকে হৃদয়ের কান দিয়ে শুনে নবীর মহব্বতকে আমাদের অন্তরে বাড়িয়ে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রথমেই আসেন, নবীকে মহব্বত করার যে আলামত বলবো সেটি হচ্ছে নবীর সুন্নতের অনুসরণ করা। কি করা ভাই? সুন্নতের অনুসরণ। শুধুমাত্র সুন্নত নিয়ে কথা বললেই কয়েক ঘন্টা বলা যাবে। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ অন্য সময় কথা বলবো। জরুরি 2-1টা কথা আমরা সুন্নত প্রসঙ্গে শুনব। প্রথমে আসেন, সুন্নত মানে কি? সুন্নত মানে হচ্ছে পথ, সুন্নত মানে হচ্ছে পদ্ধতি, সুন্নত মানে হচ্ছে আদর্শ। আমাদের নবী যেভাবে তার জীবনকে পরিচালনা করেছেন, তিনি যে জীবন আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই আদর্শ মোতাবেক, সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা, এটাই হচ্ছে সুন্নতের অনুসরণ করা। তো হাদিস শরীফে নবীজি বলেছেন, যত নবী এবং রাসূল পৃথিবীতে আসছেন, ভালো করে হাদিসটা শুনেন, প্রত্যেক নবী এবং রাসূলদের কিছু অনুসারী ছিল, কিছু সাহাবী ছিল, সমস্ত নবী এবং রাসূলদের। যেই সাহাবীরা ওই নবী এবং রাসূলদের আদর্শকে অনুসরণ করত, নবীজি বলেন, তবে তাদের পরে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে, কিছু মন্দ লোক আসছে, যারা কিনা এসে যে কাজগুলো নবীরা করেছেন তারা তো সেগুলো করে নাই, পরিত্যাগ করেছে, আরও নিজের থেকে তারা অনেক কিছু বাড়িয়েছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। নবীজি বলেন যে তোমরা এই সমস্ত মানুষদের বিরুদ্ধে তোমাদের শক্তি দ্বারা মোকাবেলা করবে, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মানে আমরা বুঝলাম যে নবীজি যেভাবে জীবনকে পরিচালনা করেছেন, যে আদর্শ রেখে গিয়েছেন, ওই আদর্শের বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি নবীর আদর্শের বাহিরে গিয়ে যত বেশি আমল করেন না কেন, ওই আমলটা আল্লাহ কবুল করবেন না। হতে পারে আপনি অনেক বেশি আমল করতে পারেন। একটা হাদিস বললে বুখারী থেকে আপনারা খুব সহজেই বুঝবেন। একবার নবীজির বাড়িতে 3 জন ব্যক্তির একটা দল আসছে। তারা এসে নবীর স্ত্রীদেরকে নবীজির আমল সম্পর্কে জিজ্ঞেস করলো। তখন নবীজি বাড়িতে ছিলেন না। তো নবীর স্ত্রীরা নবীজির আমলের বিবরণ দিল তাদেরকে, যে নবীজি এরকম এরকম আমল করেন। তখন তাদের মধ্যে একজন বলল যে আমরা কখন নবীর মতো হতে পারবো? কারণ নবীজি তো এমন মানুষ যার সামনের এবং পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বলল যে ঠিক আছে, যেহেতু আমাদের আমল কম, নবীজির আমল বেশি, আজকের পর থেকে আমি আর কখনো রোজাকে পরিত্যাগ করব না। আমি সারা বছর সারা মাস আমি কি রাখবো? রোজা রাখবো। তার কথা শোনার পরে আরেকজন বলল যে আমি আজকের পর থেকে আমি রাত্রিবেলা কখনো আর ঘুমাবো না, আমি সারা রাত জেগে ইবাদত করতেই থাকব। ওই ব্যক্তির কথা শুনে তৃতীয় ব্যক্তি বলল
যে আজকের পর থেকে আমি আর কখনো বিয়ে শাদী করবই না, আমি নারীদেরকে একদম পরিত্যাগ করে দিব। তো তারা যখন এই কথাবার্তাগুলো বলছিল, তখন ঠিক সেই মুহূর্তে আমাদের নবীজি আসছেন। আসার পরে বললেন, তোমরা কি এই 3 ব্যক্তি না যারা এতক্ষণ এই কথাগুলো বলছিলে যে আজকের পর থেকে আমরা সারা রাত আর ঘুমাবো না, আজকের পর থেকে বিয়ে শাদী আর করবো না, আজকের পর থেকে আমরা সবসময় রোজা রাখবো, কখনো রোজা পরিত্যাগ করবো না। নবীজি বললেন, তোমরা যে কথাগুলো বললে এগুলো আমি নবীর আদর্শ এবং সুন্নত না। সুবহানাল্লাহ। আমি নবীর সুন্নত হচ্ছে, আদর্শ হচ্ছে যে আমি রাত্রিবেলা কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ কি করি, ইবাদত করি। ঘুম যাওয়াটা যেরকম ইবাদত, আবার রাত্রিবেলা নফল নামাজ পড়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। উপরন্তু কোনো মানুষ যদি এরকম হয় যে রাত্রিবেলা এশারের নামাজ জামাতের সাথে পড়ে, আবার পরের দিন ফজরের নামাজটাও জামাতে এসে পড়ে, এই যে এশার এবং ফজরের মাঝখানে সারা রাত সে ঘুমিয়েছে, এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ার কারণে তার আমল নামায় আল্লাহ পাক সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঘুম গেলেও সওয়াব আছে না নাই? তোমরা যে নিয়ম করতেছো যে আমরা এখন তো রোজা রাখবো, এখন রোজা পরিত্যাগ করবো না, এটা আমার আদর্শ না। কারণ আমি নবী নফল রোজাও রাখি, আবার মাঝে মাঝে পেট ভরে আমি আহারও করি। সুবহানাল্লাহ। তাহলে খাবার খাওয়াটাও কি আল্লাহ পাকের একটা ইবাদত। তোমরা যে বললে যে আমরা বিয়ে শাদী করবো না, তোমাদের একজন বলল, এটাও তো আমি নবীর সুন্নত পরিপন্থী কাজ। কারণ আমি নবী যেরকম বিয়ে শাদী করি, আবার আমার মাঝে মধ্যে মনে চাইলে আমি স্ত্রীদের থেকে একটু পৃথকও থাকি ইবাদত করার জন্য, ঠিক কি না? তো বিয়ে শাদী করাটাও কি আমার নবীর একটা সুন্নত। সর্বশেষ নবীজি বললেন, ফামান রগিবা আং সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে চেহারা ফিরায় নিবে ওই ব্যক্তি আমার উম্মতের কাতার থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। তাহলে নবীজির সুন্নতের গুরুত্ব বুঝে আসছে। আপনি সবসময় ইবাদত করতেই থাকবেন, নামাজ কালাম পড়তেই থাকবেন, রোজা রাখতেই থাকবেন, সেটাও কিন্তু নবীর সুন্নত না। বরং একটা জীবনকে স্বাভাবিক তরিকায় নবীর নিয়ম অনুযায়ী পরিচালনা করা, এটাই হচ্ছে কি নবীর সুন্নতের অনুসরণ করা। এই জন্য আমার নবী যে হাদিসে পাকের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। নবী যে বলেন যে আমি তোমাদের মাঝে এমন 2টো জিনিসকে রেখে যাচ্ছি, তোমরা যদি এই 2 জিনিসকে আঁকড়িয়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট এবং গোমরা হবে না। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নাম্বার হলো সুন্নাতু রাসূলিহি, আমার নবীর সুন্নত, আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু কোরআন মানলে হবে না, নবীর সুন্নত মানতে হবে। শুধুমাত্র কোরআন মানলে হবে না, আমার নবীর হাদিসও পড়া লাগবে কি লাগবে না? লাগবে। নবীজি বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি কিনা আমি নবীর সুন্নতকে জিন্দা করবে ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, আর যে ব্যক্তি কিনা আমি নবীকে মহব্বত করবে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য সুন্নত মোতাবেক জীবনযাপন করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ? কারণ নবীর মহব্বতের আলামতের প্রথম যে আলামতটা আমরা শুনলাম সেটা হচ্ছে নবীর সুন্নতের অনুসরণ করা। 2 নাম্বার নবীজির মহব্বতের আলামত হলো আমার নবীর উপরে বেশি বেশি দরুদ এবং সালামকে পেশ করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়বেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক এবং তার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পাঠ করে, আমার নবীর উপরে রহমত বর্ষণ করে। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরাও বেশি বেশি আমার নবীর উপর দরুদ বর্ষণ করো, তোমরাও বেশি বেশি আমার নবীর দিকে তোমরা সালামকে প্রেরণ করো। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ এবং তার ফেরেশতারাও আমার নবীর উপর দরুদ পাঠ করে, রহমত বর্ষণ করে। আমরাও নবীর উম্মত হিসেবে আমাদের উচিত বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করা, সালাম প্রেরণ করা, ঠিক কিনা বলেন? নবী যে হাদিসের মধ্যে বলেছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম।
নবীজি বলেন যে নিশ্চয়ই জমিনে আল্লাহ পাকের বহু ফেরেশতা বিচরণ করে, যখন আমার কোনো উম্মত আমার উপর যখন সালাম পাঠায়, ওই ফেরেশতারা ওই সালামটা এসে আমি নবীর কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মানে বোঝা গেল যে আমাদের নবীজি কবরে জীবিত না মৃত? কোনটা বলেন? নবী যদি কবরে মৃত হতো তাহলে কি নবীর কবরে ফেরেশতারা সালাম পৌঁছাই দিত? একটা মরা মানুষকে সালামের উত্তর দিতে পারে নাকি? নবীজি আরেক হাদিসে বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি ফালাম আরুদ্দা আলাইহিস সালাম। যখন কোনো মানুষ আমি নবীর উপর সালাম বর্ষণ করে, তখন আল্লাহ পাক আমার মাঝে রূহকে ফিরিয়ে দেন। আল্লাহ আমার মাঝে রূহকে ফিরিয়ে দেন, আমি নবী রূহ ফিরে পাওয়ার পরে আমি আমার ওই উম্মতের সালামের উত্তর দিয়ে দিই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমাদের নবীজি কবরে কি জীবিত, তিনি মৃত নবী না। আমাদের আকীদা এবং বিশ্বাস আমাদের নবীজি হায়াতুন নবী। আরো হাদিস আসছে দেখেন, নবীজি তার হাদিসের মধ্যে বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুনা, যে নবীগণ তারা কবরে জীবিত এবং তারা কবরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি আরো বলেছেন হাদিসে যে আমি যখন মেরাজ রাত্রিতে আমি যখন গমন করছিলাম, তখন আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। আমি দেখলাম যে মুসা নবী তার কবরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে নবীগণ কবরে জীবিত না মৃত? আসতে বলবেন না, জীবিত না মৃত? সবাই তারা জীবিত। কোরআনে কারিমের একটা আয়াত আপনাদেরকে আমি শুনাই, দেখেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তোমরা এদেরকে মৃত মনে করিও না, বরং তারা কবরে জীবিত এবং তারা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শহীদ যারা হয় আল্লাহর রাস্তায়, তারা কবরে জীবিত না মৃত? জীবিত। আল্লাহই বলতেছেন। তাহলে এবার আপনি বলেন দেখি, নবীগণ বড় না শহীদগণ বড়? কারা বড়? নবীরা বড়। নবী বড় না শহীদ বড়? যারা নবী তারা বড় আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে শহীদগণ যদি কবরে জীবিত হয়, তাহলে কি নবীগণ মৃত হবে? মৃত না। তাহলে আমাদের আকীদা এবং বিশ্বাস, সমস্ত নবীগণ তারা কবরে জীবিত এবং তারা কি কবরে নামাজ পড়তেছে। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, এই নবীর উপর দরুদ পাঠ করলে কত সওয়াব, হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই। নবী যে বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খতিআতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। নবী যে বলেন, যে ব্যক্তি কিনা একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমতকে বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দিবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি মর্যাদাকে তিনি বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য বেশি বেশি নবীর উপর দুরূদ সালাম পাঠ করতে হবে কি হবে না বলেন? নবী যে বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি কিনা বেশি বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করবেন তো ইনশাআল্লাহ বেশি বেশি। নবীজি তার হাদিসের ভিতরে বলেছেন যে দুরূদ পাঠ করাটা কত গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি না? অনেকে অভিযোগ করে যে হুজুর আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। আসলে দোয়া করারও কিছু নিয়ম আছে না নাই? আছে। দোয়া করার নিয়ম হচ্ছে যে আপনি দোয়ার আগে দুরূদ পেশ করবেন, দুরূদ পাঠ করবেন। দোয়ার শুরু এবং শেষে দুরূদ পাঠ করে আপনি দোয়া করবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিন্নু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যখন কোনো মানুষ দোয়া করে, তার এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে লটকিয়ে থাকে। এই দোয়াটা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর উপরে দরুদ পাঠ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার শুরুতে দরুদ পাঠ করবেন তো ইনশাআল্লাহ। দরুদ সালাম প্রসঙ্গে আর অনেক হাদিস আসছে ফজিলত প্রসঙ্গে। আমি ইনশাআল্লাহ দরুদ শরীফ প্রসঙ্গে আপনাদেরকে আমি অন্য সময় লম্বা আলোচনা করে শোনাবো। বাকি এতটুকু আমরা সকলে চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে যখনই আমরা সুযোগ পাই, সংক্ষেপে হলেও বেশি বেশি আমার নবীর প্রতি দরুদ পাঠ করতে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার। 3 নাম্বার, নবীজির মহাব্বতের একটা আলামত হচ্ছে নবীর আদর্শকে প্রচার করা। কি বলেন ভাই? নবীর আদর্শ প্রচার করা।
আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সারা পৃথিবীতে যত আদর্শ আছে, মতাদর্শ আছে, সর্বোত্তম আদর্শ হচ্ছে তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবীর আদর্শের কত উদাহরণ আপনি শুনবেন, সিরাতের কিতাবে অভাব নাই। সময় সংক্ষিপ্ত দুই একটা আপনাদেরকে শোনাই অল্প করে। যেদিন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেছেন, প্রথমত নবীজি মক্কায় ছিলেন, মক্কায় দাওয়াতের কাজ করতে পারেন নাই। মক্কার কাফেররা নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে তারা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে, যে মক্কায় কোনো ইসলামের দাওয়াত প্রচার করা যাবে না। নবীজি এবং সাহাবায়ে কেরাম তারা দীর্ঘ সময় তারা মদিনায় ছিলেন। তারা মদিনায় থেকে মদিনাকে তারা একটা ইসলামী রাষ্ট্র হিসেবে তারা তৈরি করেছেন, গঠন করেছেন, একটা ইসলামী সমাজ হিসেবে। বিভিন্ন যুদ্ধে তারা জয়লাভ করে অবশেষে নবীজি এবং সাহাবায়ে কেরাম মিলে তারা মক্কা বিজয় করেছেন। ইতিহাস লম্বা। মক্কা বিজয় করার পরে যখন নবীজি মক্কায় উপস্থিত, এখন মক্কার কাফেরা সবাই ভীত সন্ত্রস্ত। সবাই চিন্তা করে আমরা মোহাম্মদকে এবং তার সাহাবাদেরকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, আজকে না জানি মোহাম্মদ আমাদের সাথে কি আচরণটা করে। তো কাফেরদের মনের ভিতরে একটা ভয়। আমার নবীজি তিনি কাফেরদের এই মনোভাব বুঝতে পেরে তিনি কাফেরদেরকে বললেন, তোমরা কি মনে করো যে আজকের দিনে আমি মোহাম্মদ তোমাদের সাথে কি আচরণ করব? কাফেররা বলল যে মোহাম্মদ, তুমি তো আমাদের খুব কাছের মানুষ, তুমি অনেক ক্ষমাশীল, তুমি অনেক মহানুভব, আমরা জানি আর যা কিছুই হোক তুমি অন্তত আমাদের প্রতি কোনো প্রতিশোধ গ্রহণ করবা না। সুবহানাল্লাহ পাঠ করেন। দেখেন কাফেরদের আমার নবীর প্রতি কি পরিমাণে আত্মবিশ্বাস ছিল। তখন আমার নবীজি বলেন, তোমরা ভয় পেও না, আজকের দিনে আমি তোমাদেরকে সেই কথাটা বলবো যেই কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। কি কথা? ইউসুফ আলাইহিস সালাম তাকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি মহব্বত করতেন। এটা আবার ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইয়েরা বিষয়টাকে হিংসা করত। তারা হিংসা করে বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে আলাদা করে তারা কূপের মধ্যে নিক্ষেপ করেছে। ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে কিছু মুসাফির মানুষ তারা উঠিয়েছে, তারা তাকে মিশরের বাজারে গিয়ে বিক্রি করেছে। ইউসুফ আলাইহিস সালাম হয়ে গিয়েছেন দাস এবং গোলাম। তিনি জেল খেটেছেন, একটা পর্যায়ে তিনি হয়ে গিয়েছেন মিশরের বাদশাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন মিশরের বাদশাহ হওয়ার পরে আল্লাহ পাকের কি করুণা, আল্লাহ পাকের কি লীলা খেলা। ইউসুফ আলাইহিস সালামের ওই ভাইরা যারা তাকে কূপে নিক্ষেপ করেছে, বাবা থেকে আলাদা করেছে, তারা সবাই ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির হয়েছে। এখন ভাইয়েরা চিন্তা করে যে আমাদের ভাই ইউসুফ আজকে সে মিশরের বাদশাহ হয়েছে, তার সাথে আমরা যে আচরণটা করেছি, তাকে বাবার কাছ থেকে আলাদা করেছি, কূপে নিক্ষেপ করেছি, আজকে না জানি সে আমাদের সাথে কি ব্যবহারটা করবে, না জানি কি প্রতিশোধ আজকে সে গ্রহণ করবে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের মনোভাব বুঝতে পেরে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। ইউসুফ তার ভাইদেরকে বললেন যে আজকের এই দিনে তোমরা আমার ভাই যারা আমার উপর অন্যায় এবং অবিচার করেছো, আমার বাবার কাছ থেকে আমাকে আলাদা করেছো, আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদের সকলকে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন মক্কা বিজয়ের দিনে যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেরকম বলেছিলেন তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, তোমাদেরকে মাফ করে দিলাম, আজকে মক্কা বিজয়ের দিনেও আমি মুহাম্মদ তোমাদের সমস্ত কাফেরকে আমি আশ্রয় দিলাম আর তোমাদেরকে বলে দিলাম তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, আমি তোমাদের সকলকে আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর আচরণ, আমার নবীর আদর্শ। কি বলেন ভাই? যেই নবী এতটা ক্ষমাশীল, এতটা মহানুভব ছিলেন, ওই নবীর আদর্শের চাইতে দামি কোনো আদর্শ পৃথিবীতে কারো হতে পারে? এজন্য যুগে যুগে অমুসলিম লেখক যারা ছিল তারা পর্যন্ত আমার নবীর প্রশংসা করে তাদের লেখনীর মধ্য দিয়ে। একজন লেখক মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন দি 100 নামে। তিনি সেই বইতে সর্বপ্রথম তিনি যে ব্যক্তির জীবনে এনেছেন, কথা উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখেছেন যে ধর্মীয় কার্যক্রমের দিক থেকে পৃথিবীর ভিতরে সফলতম ব্যক্তি ছিলেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হিন্দু লেখক, তার নাম হচ্ছে গুরুদত্ত সিং, তিনি ভারতে বসবাস করেন। তিনি একজন হিন্দু হলেও তিনি আমার নবীর আদর্শে আচরণে এত বেশি মুগ্ধ ছিলেন, তিনি আমার নবীর প্রসঙ্গে একটা বই লিখেছেন, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, যে নবীর আদর্শ এত সুন্দর এবং চমৎকার, আপনারা সেই নবীর আদর্শ প্রচার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
সর্বশেষ নবীজির মহাব্বতের আলামত যেটি বলবো সেটি হচ্ছে নবীজির শান মান এবং নবীজির মর্যাদাকে রক্ষা করা। কি বলেন ভাই? আমরা যে আমাদের নবীজিকে মহব্বত করি এবং ভালোবাসি, যদি আমাদের নবীজির শানে কেউ যদি বেয়াদবি করে বা কটূক্তিমূলক যদি কোনো আচরণ করে বা আমার নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কোনো মুসলমান চুপ থাকতে পারে? বলেন, একজন মুসলমান যে নবীকে মহব্বত করে, সত্যিকার অর্থে আশিক রাসূল, সে কখনো চুপ করে ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর সম্মান এত বেশি, আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে নবী আমি আপনার মর্যাদাকে অনেক বেশি সমুন্নত করেছি, এত বেশি করেছি যে যেখানেই আমি আল্লাহর নাম সেখানেই আপনি নবীর নাম। সুবহানাল্লাহ। আমরা যে পাঠ করি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উপরের দিকে তাকায় দেখেন আল্লাহর পরেই কার নাম ভাই? নবীর নাম। আমরা যে আজান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে কার নাম? নবীর নাম। একামতের মধ্যে আল্লাহর পরে নবীর নাম। আমরা যে নামাজের ভিতরে তাশাহুদ পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও আল্লাহর পরে কার নাম? নবীর নাম। তাহলে যেই নবীর নামকে, যেই নবীর মর্যাদাকে আল্লাহ পাক এত সমুন্নত করেছেন, কোন মুসলমান ওই নবীকে নিয়ে কটূক্তি করলে চুপ করে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে তো আমরা মুসলমান অবস্থা হয়ে গিয়েছে এরকম, বিভিন্ন সময় আমরা দেখতে পাই দেশে এবং বিদেশে অনেকেই নবীর সম্মান নিয়ে কটূক্তি করে। আমরা কি করে জানেন? আমরা ঘরে বসে টিভির সামনে বসে বসে খবর দেখি যে কি যেন হয়েছে, আজকে হুজুররা বাইতুল মোকাররম ঘেরাও করছে, ঠিক কিনা বলেন? এরকম বলে কি বলে না? কি বলেন ভাই? হুজুরদেরকে শুধু আন্দোলন করার দায়িত্ব নাকি সমস্ত মুসলমানের দায়িত্ব? কোনটা? আপনি আন্দোলন করতে না পারেন, যারা আন্দোলন করে আপনি এদেরকে সমর্থন দিবেন, ঠিক কিনা? তাহলে বোঝা যাবে যে আপনার অন্তরে নবীর প্রতি মহব্বত আছে। আল্লাহ আমাদের সকলকে নবীর সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি 4টা নবীর মহব্বত আলামত আজকে বলেছি। 1 নাম্বার বললাম নবীর সুন্নতের অনুসরণ করা, 2 নাম্বার বেশি বেশি আমার নবীর উপর দুরূদ পাঠ করা, 3 নাম্বার নবীর আদর্শ প্রচার করা, 4 নাম্বার নবীজির মর্যাদাকে রক্ষা করা। এই 4টা আলামতগুলো যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আমি বুঝবো যে আপনি নবীর খাঁটি আশিক রাসূল। কিন্তু আপনার ভিতরে আলামতগুলো নাই, আপনি আগামীকাল 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছেন। কি বলেন ভাই? নবীর মহব্বত কি বছরে একদিন 12 রবিউল আউয়াল নাকি সারা বছর? কোনটা? সারা বছর, সারা মাস, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে নবীর মহব্বত যার অন্তরে থাকবে সেই হচ্ছে খাঁটি আশিক রাসূল, ঠিক কিনা? আপনি বছরে একদিন 12 রবিউল আউয়াল খুশি উদযাপন করবেন, জশ্নে জুলুসে আপনি মিছিল করবেন, র্যালি করবেন, অন্যদিকে আমি দেখতেছি আপনার ঘরে আপনার বউ পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে টিকটক করে, আপনার ঘরে কোরআন শরীফ পড়া হয় না, আপনি আপনার ঘরকে ঠিক না করে আপনি ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছেন আর নিজেকে আশিক রাসূল বলে দাবি করতেছেন। আমি বলি আপনার অন্তরে নবীর প্রতি বিন্দুমাত্র মহব্বত নাই, ঠিক কিনা বলেন? যাদের অন্তরে নবীর প্রতি মহব্বত আছে ওরা বছরে একদিন খুশি উদযাপন করে না, বরং তারা বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট আমার নবীর মহব্বতকে তার অন্তরে লালন করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এখানে যারা বসছি ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন, কালকে ছুটি কাটাবেন, অসুবিধা নাই। নবীজি পৃথিবীতে আসছে, আমরা সবাই খুশি না বেজার? একমাত্র শয়তান ছাড়া সবাই বেজার, ঠিক কিনা? কিন্তু ভাই শুধুমাত্র নবীর মিলাদকে উদযাপন করা, জন্মকেন্দ্রিক খুশি উদযাপন করা এটাতে কিন্তু শেষ না, বরং নবীর সিরাত, নবীর আদর্শকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বাস্তব জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত বছরে একদিন 12 রবিউল আউয়াল খুশি উদযাপন করে কোনো লাভ হবে না। কাজেই নবীর মহব্বত, নবীর ভালোবাসা এটা আমাদের ইমানের পূর্ণতার দাবি। আমি যে আলামতগুলো আজকে আপনাদেরকে বললাম এই বিষয়ে বেশি কথা বললে হয় কি অনেকে আবার রাগ করে, অনেকে মনে করে যে হুজুর ওয়াহাবি, হুজুর মনে হয় মিলাদুন্নবী উদযাপন করা পছন্দ করে না, বলে কি বলে না? আসলে ওয়াহাবি বলে গালি দেন আর যা কিছু বলে গালি দেন না কেন, কথা একটাই, সেটা হচ্ছে যে নবীর সিরাত আপনার জীবনে লাগবে কি লাগবে না? আপনি ওই 12 রবিউল আউয়াল যা মন চাই করেন, কোনো অসুবিধা নাই, এতটুকু করে আপনি কখনো নবীর ভালোবাসা পাবেন না। যে মহব্বত আলামতগুলো আমরা শুনলাম, আমরা ইনশাআল্লাহ আরও কিছু কথা যদি সম্ভব আমরা আগামী জুমাতে শুনবো। আমাদের সকলের একটাই চাওয়া এবং পাওয়া, আল্লাহ যেন আমাদের অন্তরে নবীর প্রতি মহব্বত বাড়িয়ে দেন, নবীর সুন্নতের অনুসরণকে আল্লাহ পাক আমাদের জীবন জারি রাখার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।